হিন্দু ধর্মের সামনে দুর্গাপূজা। তো তাদের দুর্গাপূজার মধ্যে আপনারা দেখুন নামাজের সময়সূচি সিলেক্ট করা হয়েছে। যদিও এই সময়গুলো আপনারা দেখছেন যে এই সময়গুলোর মধ্যে জামাতের ওয়াক্ত নেই, মানে জামাতের একটু আগে সময় দেওয়া হয়েছে। তো আশা করব তারা বলেছে যে নামাজের সময় জামাতের সময় তারা তাদের মিউজিক গান বাজনা বন্ধ রাখবে। যদিও কোনো এলাকার মধ্যে যদি দুর্গাপূজার উপলক্ষে গান বাজনা হয় আর যদি নামাজের সময় গান বাজনা বেশি সাউন্ডে বাজানো হয়, আপনারা দুর্গাপূজার মধ্যে গিয়ে যারা স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে আপনারা পরামর্শ করবেন এবং বুঝিয়ে বলবেন তারা যেন নামাজের ওয়াক্তের সময় জামাতের সময় তাদের সেই মিউজিকগুলো বন্ধ রাখে, যাতে কোনো প্রকার অশান্তি হট্টগোল বা বিশৃঙ্খলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ আমরা মুসলমান জাতি, আমরা চাই না যে এই পৃথিবীর মধ্যে কোনো অশান্তি হোক। তারা তাদের ধর্ম পালন করুক, এটি তাদের অধিকার। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই অধিকার দিয়েছেন, তারা তাদের ধর্ম পালন করুক আর আমাদের ধর্ম আমরা পালন করব, যাতে প্রত্যেক ধর্মের মানুষগণ কোনো প্রকার অরাজকতা বা অশান্তি দাঙ্গা হাঙ্গামের মধ্যে না পড়েন। আপনারা সেদিকে দৃষ্টি রাখবেন। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক হট্টগোল সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, ঝগড়াবাদকারীকে পছন্দ করেন না। কাজেই সামনে দুর্গাপূজা আসছে, সেই দুর্গাপূজায় তারা মিউজিক বাজাবে। তারা বলেছে যে নামাজের সময় তারা তাদের মিউজিকগুলো অফ রাখবে। যদিও কোনো এলাকায় যদি তাদের মিউজিক অফ না করা হয়, মুসলমান ভাইয়েরা গিয়ে তাদেরকে বুঝাবেন এবং বুঝিয়ে বলবেন, দেখুন আমাদের নামাজের সময় আপনারা এই মিউজিকটি বন্ধ রাখুন। তো বুঝিয়ে বলবেন, আশা করি তারা সেগুলো বুঝবে এবং কোনো প্রকার অশান্তি করবে না। আমরা অশান্তি চাই না। বাংলাদেশ হলো একটি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এবং সবাই চায় এই দেশের মধ্যে একটি শান্তি বিরাজমান থাকুক, কোনো প্রকার অশান্তি সৃষ্টি না হোক। তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করুক, আমাদের ধর্ম আমরা সুন্দর করে পালন করব, এটি সবার অধিকার।